আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রতিদিন যে আমলগুলো আমরা করি, যেটা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনের মাঝে ৪-৫ বার হয়ে যায়, তার মধ্যে একটি কাজ হলো আমরা প্রতিদিন জামা চেঞ্জ করি আর পরি, জামা চেঞ্জ করি আর পরি। কতবার করে একটু একটু হিসাব করি। আপনারা আঙ্গুলের করগুলো সোজা করে নেন, হাতটাকে একটু গণেন যে কতবার হয়। ঘুমোতে যাওয়ার আগে আমরা জামা খুলি, ঘুমানোর জন্য নাইট ড্রেস পরে ঘুমাতে যাই, ঘুম থেকে উঠে নাইট ড্রেস খুলি, আবার নতুন জামা পরে ওয়াশে যাই, ওয়াশরুম থেকে এসে অফিসের জন্য আবার নতুন জামা পরি, সেই জামা পরে অফিসে যাই। আবার দেখা গেছে কেউ যখন নামাজের জন্য সলাতের জন্য দাঁড়ায়, প্রত্যেক সলাতের জন্য জামা চেঞ্জ করে, আবার নতুন জামা পরে। আবার যখন বাসা অফিস থেকে অথবা কাজ থেকে আমরা বাসায় ফিরি, তখন কাজের জামাগুলো চেঞ্জ করে বাসার জন্য আবার নতুন জামা পরি। আবার যখন রাতে ফিরে আসি, সেই রাত অবসর সময়ের জামাটাকে খুলে রাতের আবার নাইট ড্রেস পরিধান করি। প্রায় একজন মানুষ দিনে ৪ থেকে ৫ বার জামা চেঞ্জ করে থাকে। মাঝখানে যদি আবার সে লাঞ্চের পরে একটু ঘুম অথবা লাঞ্চের আগে একটু ঘুমের জন্য যায়, তখনও কিন্তু জামা খুলে ঘুমায়, আবার জামা পরে। তাহলে দেখা গেল যে জামা পরিধান করা একজন মুমিনের জিন্দিগিতে, শুধু মুমিন নয়, পৃথিবীর সকল মানুষের জীবনে এটা প্রতিনিয়ত ঘটে থাকে, প্রায় সময় হয়ে থাকে। তো এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা খোলার সময় এবং জামা পরার সময় কি জিকির শিক্ষা দিয়েছেন, কি মাসনুন দোয়া শিক্ষা দিয়েছেন, এটা প্রত্যেকটা মুমিন নর নারী, শিশু, তরুণ তরুণী, যুবক যুবতী, ছেলে মেয়ে, বুড়া বুড়ি সকলেরই শেখা উচিত। এই জন্য আজকে আমরা আপনাদেরকে জামা পরিধান করার দোয়া আমরা শিখব ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা সেই আল্লাহর, কাসানি হাযা সাওবা, যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন, ওয়ারাযাকানিহি, এবং আমাকে এই রিজিক দান করেছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো সামর্থ্য এবং শক্তি না থাকা সত্ত্বেও। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা সবসময় এই জিকির করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, আল্লাহ ছাড়া কোনো সামর্থ্য নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। এজন্য রব্বুল আলামিনের হুকুম ছাড়া যেহেতু গাছের একটি পাতাও নড়ে না, সুতরাং আমি যেই জামা পরিধান করে আছি, যেই কাপড়, লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, আমি যেই পোশাক পরিধান করে আছি, এই সমস্ত কিছুই কিন্তু আল্লাহ পাকের অপার অনুগ্রহ এবং দান। এই জন্য যেহেতু আল্লাহ পাকের অশেষ রহমত, বরকত, ফজলে করমে আমি পোশাক পরিধান করতে পেরেছি, সুতরাং আল্লাহ পাকের পাঠানো রসুলের শিখানো দোয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আমার কোনো বিকল্প রাস্তা নেই। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক বলছে আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, আমার কুফরি করো না, নেয়ামতের অশুকরি করো না। কারণ শুকরিয়া আদায় করলে ফাশকুরুনি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায়া দিবেন, অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। সুতরাং আমি যখন কাপড় পরিধান করে এই দোয়া পড়ব বারবার, তখন আল্লাহ পাক আমাকে কখনো নাঙ্গা করবেন না। আমি খাবার খেয়ে যখন বারবার খাবারের দোয়ার আমল করব, আল্লাহ পাক আমাকে ভুক্ত ক্ষুধা রাখবেন না, আমাকে ক্ষুধার্ত রাখবেন না। ঠিক একইভাবে মাসনুন দোয়ার আমলগুলো আমি যখন করব, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার প্রান্তরে মসজিদে মদিনা নববীর বারিন্দার মাঝে ক্ষুধার তাড়নায় পাথর বেঁধে গড়াগড়ি খেয়েছেন, ঠিকমতো জামা পরার জন্য একটা জামা পান নাই। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় এসেছে যখন তার হাতে রেশমি রুমাল উঠে এসেছে। সাহাবায়ে কেরাম তাদের পায়ের মধ্যে স্বর্ণ জমা হয়ে গেছে। কেন? তারা প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নাহর অনুসরণ করেছেন। এজন্য প্রিয় বন্ধুরা আমার, আমরা যারা শুনছি তারা সকলে আজকে থেকে আমলটি করব, পোশাক পরিধান করার সময় এই দোয়া পড়ব, আর যখন পোশাক খুলব বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা পোশাক খুলে ফেলব। যেমন সহিহুল জামের 203 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে যে আমরা যখন পোশাক খুলে ফেলব তখন অবশ্যই 3 নম্বর খণ্ডে 203 নম্বর পৃষ্ঠায় যে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে পোশাক খুলব, আর যখন পোশাক পরিধান করব তখন পড়ব আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।